হোটেল রাজমহল, নর্তকীর অভিশাপ। চার বন্ধু অর্ণব, রাহুল, সুদীপ আর তপন শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে বেরিয়েছিল রাজস্থানের পথে। তাদের গন্তব্য জয়সলমের, মরুভূমির শহর, যেখানে বালির টিলার মাঝে শোনা যায় পুরনো রাজাদের গল্প। সন্ধ্যা নামতেই তারা পৌঁছাল কর্নওয়াল নামের ছোট্ট স্টেশনে। স্টেশন প্রায় ফাঁকা, বাতাসে শুকনো ধুলোর গন্ধ আর দূর থেকে শেয়ালের ডাক। ঠিক তখন এক কালো কোট পরা লোক এগিয়ে এলো, চোখে অদ্ভুত আলো। সে বলল, আপনারা তো হোটেল খুঁজছেন, এখানে একটাই আছে, হোটেল রাজমহল হাভেলি। রাজকীয়, শান্ত আর একদম নির্জন। সে তাদের নিয়ে গেল এক পুরনো জিপে। জিপ মরুভূমির নির্জন পথে এগিয়ে চলল, চারদিকে কেবল বালু আর অন্ধকার। রাহুল বলল, দাদা, শহর তো অনেক দূরে পড়ে গেল। লোকটা মৃদু হাসল, এখানে শহর নয়, শুধু রাত আছে। গাড়ি থামল এক বিশাল রাজবাড়ির সামনে। ফটকে লেখা হোটেল রাজমহল হাভেলি। বাতাসে ধূপের গন্ধ, মোমবাতির ছাই আর হাওয়ায় এক অদ্ভুত ঠান্ডা শূন্যতা। বন্ধুরা নামল, পেছনে তাকাতেই দেখল লোকটা নেই, জিপও নেই, শুধু বালির উপর চারটে পায়ের ছাপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকতেই দেখা গেল বুড়ো রিসেপশনিস্ট, সাদা পোশাক, চোখে ফ্যাকাশে আলো। সে বলল, স্বাগতম, আজ হোটেল রাজমহল অনেক দিন পর অতিথি পেল। তারা হাসল, ভাবল হয়তো মজার ব্যাপার। রুম নম্বর 13 পেল। দরজার পাশে পুরনো রাজকুমারীর ছবি, চক্ষু দুটি এমন যেন জীবিত। রাত 12টায় তারা মদ খেল, গান চালালো। ঠিক তখন জানলার বাইরে এক নারীর ছায়া, লাল ঘাগড়া, গলায় ঘণ্টার আওয়াজ, চুল কাঁধে নেমে এসেছে। সে জানলার পাশে দাঁড়িয়ে যেন নাচের ভঙ্গিতে থেমে আছে। সুদীপ থমকে বলল, ওই কে? মেয়েটি ধীরে ধীরে ঘরে ঢুকল, পায়ে মাটি স্পর্শ করছে না। তার মুখে হালকা হাসি, চোখে কালো গভীরতা, ঠোঁটে শুকনো রক্তের রেখা। সে ফিসফিস করে বলল, তোমরা আমার রাজমহলে অতিথি, আমার সঙ্গী হবে নাচে। সবাই ভয়ে স্তব্ধ। অর্ণব বলল, তুমি কে? মেয়েটির কণ্ঠে হাওয়া কাঁপল, আমি চন্দ্রলেখা, রাজমহলের নর্তকী। মহারাজা এক রাতে আমাকে হত্যা করেছিলেন, কারণ আমি তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলাম। আমার নাচ শেষ হয়নি, তাই আমি প্রতি রাতে ফিরে আসি এক জীবন্ত সঙ্গীর খোঁজে। তার কণ্ঠে হাহাকার, আর চারপাশের বাতাস জমে গেল। দেয়ালে ঝুলে থাকা রাজকুমারীর ছবির চোখ রক্তবর্ণ হয়ে উঠল। ঠিক তখন হোটেলের বুড়ো রিসেপশনিস্ট এসে দাঁড়ালো। সে বলল, মহারাজা এখন অপেক্ষা করেন, আর সে প্রতি রাতে তার ব্যর্থ নৃত্য শেষ করতে একজনকে বেছে নেয়। ঘরের বাতাস ভারী হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। চন্দ্রলেখা হাত বাড়ালো, আমার সঙ্গে নাচো। রাহুল না বলতে গিয়ে দেখল তার শরীর স্থির হয়ে গেছে। চন্দ্রলেখা ধীরে ধীরে তাকে কাছে টানল, আর আলো নিভে গেল। বাতাসে ভেসে এলো ঘণ্টার শব্দ, তারপর নিস্তব্ধতা। সকালবেলা তিনজনের চোখ খুলল। রাহুল নেই, বিছানার চাদরে কেবল একটা লাল চুড়ি আর ছায়ের দাগ। তারা দৌড়ে রিসেপশনে গেল, কেউ নেই। হোটেলের বাইরে পা দিতেই দেখল কোনো ভবন নেই, কেবল ভাঙা গেট আর পাথরে লেখা রাজমহল হাভেলি, বার্নড 1958, কোড ডান্সার চন্দ্রলেখা ডাইড হিয়ার। তিনজন ছুটে গেল সেই দিকেই যে দিক থেকে এসেছিল। অবশেষে পৌঁছালো কর্নওয়াল স্টেশনে, কিন্তু সেখানে গিয়ে তারা থমকে গেল। ওটা আর স্টেশন নয়, ওখানে এখন এক ব্যস্ত স্থানীয় বাজার বসেছে। মানুষ কেনাবেচা করছে, কেউ হাসছে, কেউ তাকিয়ে আছে তাদের দিকে বিস্ময়। অর্ণব বলল, এখানে তো কাল স্টেশন ছিল। এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, বাবা, এখানে কোনো স্টেশন ছিল না বহু বছর ধরে, তবে শুনেছি গতরাতে রাজমহলের নর্তকী আবার অতিথি পেয়েছে। তপন ভয়ে জিজ্ঞেস করল, আপনারা জানেন এসব? বৃদ্ধটি নিঃশব্দে মাথা নাড়ল, আমাদের গ্রামের একটা অভিশাপ আছে, প্রতিদিন রাতে চন্দ্রলেখা একজন প্রাণ যায়। যদি বাইরের কেউ আসে, সে নিয়ে যায় তাকে, আর যদি কেউ না আসে। লোকটা থামল, চারপাশে তাকালো, সবাই নিঃশব্দ।
তবে আমাদের গ্রামের একজনকে যেতে হয়। 3 বন্ধু স্তব্ধ। বাজারের আওয়াজ মিলিয়ে গেল, আর দূরে মরুভূমির বাতাসে ভেসে এলো ঘণ্টার শব্দ, যেন কেউ বালির ওপর নাচছে, মুখে অর্ধেক হাসি নিয়ে। আমার নাচ এখনো শেষ হয়নি।